এই 7,000 মাদ্রাসাতে কি হয়? খারিজি মাদ্রাসাতে কোরআন হাদিস ফিকহ এগুলো শিখে তারা না জানে আরবি ভাষা শিখতে লোককে রামকৃষ্ণ মিশনে যেতে গোল পার্কে এমনি মুখস্থ করা কোরআন মানে বোঝে না। এই শিখে তারা কি হবে? ইমাম হবে, মৌলানা হবে। তো ইমাম মৌলানা হয়ে একটা জাতি বাঁচবে? লক্ষ লক্ষ ছাত্র ইমাম মৌলানা হবে? আলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে মাদ্রাসার শব্দটা যুক্ত করার জন্য মুসলমানের তুমুল আন্দোলন করেছিল। আচ্ছা, মাদ্রাসা শব্দ তাহলে কী লাভ? এগুলোকে আধুনিক করতে হবে। গ্রাম অঞ্চলে খারিজি মাদ্রাসাতে নজরদারি করা দরকার। কী শেখানো? অনেক সময় মিথ্যে অভিযোগ আছে, অনেক অভিযোগের সত্যতাও আছে। আর মুসলমান সমাজকে কেউ সংশোধিত করা যায়। মাদ্রাসা বোর্ড দরকার নেই, মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হোক। যদি অযোগ্য মুসলমানরা মাদ্রাসা শিক্ষক হয় তাহলে ছাত্ররা কি উপকৃত হবে? উত্তর দিন আমাকে। অনেক খারিজি মাদ্রাসা চলে, পেটের টানে যায় বাচ্চারা, ওখানে পড়াশোনা হয়, ওখানে খাবারও পায়। আমরা তো এইটা করতে পারি না। খারিজি মাদ্রাসা মানে হচ্ছে প্রথাগত শিক্ষার বাইরে। মাদ্রাসা বলে কোনো আলাদা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগে ছিল, এখন নেই। সৌদি আরবে তো নেই। ফলে আলাদা করে মাদ্রাসা শব্দটা নেই। মাদ্রাসা মানে বিদ্যালয়, কিন্তু মাদ্রাসাটা ভুলভাবে চালিত। পশ্চিমবঙ্গে 7,000-এর মতো খারিজি মাদ্রাসা আছে এবং 614টা সরকারি অনুমোদিত মাদ্রাসা, যারা এডেড মাদ্রাসা, যেগুলো পশ্চিমবঙ্গের বাম আমলে তৈরি হয়েছিল। একটাও এডেড মাদ্রাসা, সরকারি মাদ্রাসা এই তৃণমূল আমলে তৈরি হয়নি। অথচ বলছে 5,500 নাকি কোটি টাকা নাকি বাজেট, 1 টাকা খরচা হলো না, বাজেট নাকি মোল্লাদের হয়ে গেল এবং মোল্লারা দেখে গেল, কাজ কিছু হয়নি। আসামে মাদ্রাসার নামটা তুলে দিয়েছে, স্কুল করে দিয়েছে। তো কী হয়েছে ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি। আরে সরলমতি ছাত্র, তারা লেখাপড়া জানে না, তারা বিশ্ব দেখেনি, তাদেরকে ভুল পথে চালিত করলে ভুল পথে যাবে? তো যাবে না। তাদের দিকে নজরদারি করা দরকার। হাই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীত গাওয়ানোর জন্য প্রধান শিক্ষক 1,000 লোক ধরে তাকে রক্তাক্ত করে মৃত্যুমুখে ফেললো। মুসলমান সমাজ নীরব ছিল কেন? ওটাই তো অভিশাপ। আজকে এই বক্তব্য বললাম। আর মুসলিম পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। লক্ষ লক্ষ পড়ুয়া মূল স্রোত থেকে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। জাতিকে বাঁচাতে গেলে ওই আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। তাদেরকে খারিজি মাদ্রাসায় রাখা যাবে না, তারা গরিব। মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, এমনই বার্তা দিলেন কাজী মাসুম আক্তার। তিনি বললেন যে খালিজি মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে শুধুমাত্র ধর্মগ্রহণ পাঠ করানো হয় এবং সেই সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। তিনি এমনই বার্তা দিলেন এবং তিনি বললেন যে নবান্নে গিয়ে তিনি শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তার কাছে গিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য তিনি দাবি জানাবেন এবং এই মহাজ্যোতি সদন থেকে তিনি ঠিক কী বার্তা রাখছেন শুনুন। মাদ্রাসা বন্ধ হওয়া যাকে কেন্দ্র করে ঠিক কী বলছেন কাজী মাসুম আক্তার, দেখুন প্রতিবেদনে। খারিজি মাদ্রাসা মানে হচ্ছে প্রথাগত শিক্ষার বাইরে। আমাদের যে সাধারণ শিক্ষা হয়, সাধারণ এডুকেশন, সেটা নয়, তার বাইরে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। গোটা পৃথিবীতে, যেটা আমি বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম, মাদ্রাসা বলে কোনো আলাদা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগে ছিল, এখন নেই। সৌদি আরবে তো নেই। সেখানে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারেই পড়াশোনা হয়। সেখানে স্কুল, কলেজ, প্রাইমারি এডুকেশন, ইন্টারমিডিয়েট এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন আর হায়ার এডুকেশন, 4টা ভাগ আছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ শেখার সঙ্গে সঙ্গে ধর্মশিক্ষাটা হয়। যে ধর্মশিক্ষা নেবে সে ধর্ম নেবে, যারা আধুনিক শিক্ষা নেবে আধুনিক শিক্ষা নেবে। ফলে আলাদা করে মাদ্রাসা শব্দটা নেই। মাদ্রাসা মানে বিদ্যালয়, কিন্তু মাদ্রাসাটা ভুলভাবে চালিত। পশ্চিমবঙ্গে 7,000-এর মতো খারিজি মাদ্রাসা আছে এবং 614টা সরকারি অনুমোদিত মাদ্রাসা, যারা এডেড মাদ্রাসা, যেগুলো পশ্চিমবঙ্গের বাম আমলে তৈরি হয়েছিল। একটাও এডেড মাদ্রাসা, সরকারি মাদ্রাসা এই তৃণমূল আমলে তৈরি হয়নি। অথচ বলছে 5,500 নাকি কোটি টাকা নাকি বাজেট, 1 টাকা খরচা হলো না, বাজেট নাকি মোল্লাদের হয়ে গেল এবং মোল্লারা দেখে গেল, কাজ কিছু হয়নি। এই 7,000 মাদ্রাসাতে কি হয়? খারিজি মাদ্রাসাতে কোরআন হাদিস ফিকহ এগুলো শিখে তারা না জানে আরবি ভাষা শিখতে লোককে রামকৃষ্ণ মিশনে যেতে গোল পার্কে এমনি মুখস্থ করা কোরআন মানে বোঝে না। এই শিখে তারা কি হবে? ইমাম হবে, মৌলানা হবে। তো ইমাম মৌলানা হয়ে একটা জাতি বাঁচবে? লক্ষ লক্ষ ছাত্র ইমাম মৌলানা হবে? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে না? গোটা বিশ্বে কোথাও নেই। গোটা ইউরোপে যতগুলো জায়গা আছে, তুরস্ক থেকে শুরু করে কোথাও নেই, আরব দেশেও নেই। তাহলে আমাদের একটা কুসংস্কার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে মাদ্রাসার শব্দটা যুক্ত করার জন্য মুসলমানের তুমুল আন্দোলন করেছিল। আচ্ছা, মাদ্রাসা শব্দ তাহলে কী লাভ? আসামে মাদ্রাসার নামটা তুলে দিয়েছে, স্কুল করে দিয়েছে। তো কী হয়েছে ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি। এগুলোকে আধুনিক করতে হবে। গ্রাম অঞ্চলে খারিজি মাদ্রাসাতে নজরদারি করা দরকার। কী শেখানো হয়? অনেক সময় মিথ্যে অভিযোগ আছে, অনেক অভিযোগের সত্যতাও আছে। আরে সরলমতি ছাত্র, তারা লেখাপড়া জানে না, তারা বিশ্ব দেখেনি, তাদেরকে ভুল পথে চালিত করলে ভুল পথে যাবে? তো যাবে না। তাদের দিকে নজরদারি করা দরকার। বাম আমলে নজরদারি তেমন হয়নি, আর তৃণমূল আমলে একদমই হয়নি। তোরা ধর্মে বুধ হয়ে থাক, খালি ভোটটা দিয়ে, তোরা দুধের গায়ে খালি ভোটটা দিয়ে দিই। আজকে আমি মাননীয় মাদ্রাসা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলাম মঞ্চ থেকে যে স্যার, আমি আপনার পাশে আছি,
আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন আছি, কলেজেও থেকেছি, হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার থেকেছি এবং মাদ্রাসার হেডমাস্টার থেকেছি। মাদ্রাসায় আমি রক্তাক্ত হয়েছিলাম। বলুন তো, হাই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় গীত গাওয়ানোর জন্য প্রধান শিক্ষক 1000 লোক ধরে তাকে রক্তাক্ত করে মৃত্যুমুখে ফেললো। মুসলমান সমাজ নীরব ছিল কেন? ওটাই তো অভিশাপ। আজকে এই বক্তব্য বললাম, এই অভিশাপের পরম্পরা ছিল বলে আজকে মুসলমান সমাজের এই দুর্দশা। এ থেকে মুসলমান সমাজকে মুক্ত হতে হবে। দেশের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে, এই ভারত মা আমাদেরও, সেইটা করতে হবে। বিবেকানন্দ যে কথা বলেছেন, ইসলামিক বডি এবং বৈদিক ব্রেন, ইসলামিক শরীর এবং বৈদিক মস্তিষ্ক নিয়ে এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে উঠতে পারে। আমাদের নতুন সরকার সেদিকে ধাবিত হবে, আমরা তাদের পাশে আছি। বলুন, আজকে আপনি যে যাচ্ছেন কি বলবেন? আমি মাননীয় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি চিফ অ্যাডভাইজার ডক্টর সুব্রত গুপ্ত সাহেব। আমি মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলবো, আজকের এই মিটিংয়ে আলোচনা বলবো, আলিয়া বিশ্ববিদ্যালয়ে বলবো, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলবো। এটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমার একদম সময় নেই, 1:30টার সময় দিয়েছেন। আমি গিয়ে কথা বলবো। আর মুসলমান সমাজকে কী করে সংশোধিত করা যায়? মাদ্রাসা বোর্ড দরকার নেই, আগে স্কুল এডুকেশনের আগে মাদ্রাসাটা ছিল, স্কুল এডুকেশন আন্ডারে মাদ্রাসা বোর্ড করে শুধু দুর্নীতি হয়েছে, আর কিচ্ছু হয়নি। মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হোক, যোগ্য শিক্ষকরা আসুক। ধর্ম জাতি থেকে শিক্ষকতা হয় না, যোগ্যতা থেকে শিক্ষকতা হয়। যদি অযোগ্য মুসলমানরা মাদ্রাসা শিক্ষক হয়, তাহলে ছাত্ররা কি উপকৃত হবে? উত্তর দিন আমাকে। যোগ্যতা চাই, মানদণ্ড যে যোগ্যতা, একটাই পশে সে শিক্ষক আমার যোগ্য কিনা, তাই এগুলো তুলে দাও, এটা আমার বক্তব্য। বলুন, দাদা আপনি কি চাইছেন, মানে খারিজি মাদ্রাসা না? খারিজি মাদ্রাসা তুলে তো এইভাবে দেওয়া যায় না, সংবিধান 30 ধারা আছে, তাদেরকে আধুনিকতার মধ্যে আনতে হবে, তাদেরকে একটা সিলেবাস দেওয়া হবে। তারা যদি সিলেবাস না মানে তাদেরকে তুলে দেওয়া হবে, এটা পদ্ধতি। নতুবা ক্ষতি হচ্ছে কাদের? সরকারের নয়, দেশের ক্ষতি হচ্ছে, আর মুসলিম পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। লক্ষ লক্ষ পড়ুয়া মূল স্রোত থেকে চলে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। জাতিকে বাঁচাতে গেলে ওই আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, তাদেরকে খারিজি মাদ্রাসায় রাখা যাবে না। তারা গরিব, সরকার তাদের দিকে নজর দিক। তাদের খাবার পয়সা নেই, অনেক খারিজি মাদ্রাসায় চলে পেটের টানে যায় বাচ্চারা, ওখানে পড়াশোনা হয়, ওখানে খাবারও পায়। আমরা তো এইটা করতে পারি না। না, সরকার দায়িত্ব নিক এই অসহায়দেরকে, এদের মিড ডে মিল দেন। এই যে আনএডেড মাদ্রাসা, এরা তো আধুনিক সিলেবাস ফলো করে, এরা আধুনিক সিলেবাস ফলো করছে, এদেরকে বেতন দেওয়া হচ্ছে না, দেবো বলেও দেয়নি। এদের মিড ডে মিল দিচ্ছে না বাচ্চাদের, এদের পোশাক দিচ্ছে না, এদের বই দিচ্ছে না, এদের জুতো দিচ্ছে না, এদের সাইকেল দিচ্ছে না। কেন? সংখ্যালঘু উন্নয়ন একে বলে? এই গরিব বাচ্চাদের সরিয়ে দেওয়া। আর যে শিক্ষকরা আধুনিক শিক্ষা শিক্ষিত, যারা আধুনিক সিলেবাস ফলো করছে, এই যে 601টা মাদ্রাসা, 235 প্লাস সামথিং, তারা আধুনিক শিক্ষা ফলো করছে। আধুনিক দেখাও, তদন্ত করা হোক, পরিকাঠামো দেখাও এবং তাদেরকে মর্যাদা দেওয়া হোক, তবে বাচ্চারা বাঁচবে, শিক্ষকরা বাঁচবে, তবে শিক্ষা বাঁচবে। মাদ্রাসা বলতে সর্বত্র নজরদারি রাখবে। মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা ভাঙতে হবে সব জায়গায়। সাধারণ স্কুলগুলো তো সব সর্বনাশ হয়ে গেছে, কাঠবাড়ি শিক্ষক ভর্তি। নজরদারি সর্বত্র থাকবে, আমার গলায় রক্ত ধরেছি আমরা বলবো, সর্বত্র সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক হবে। আধুনিকতা নিয়ে তো কারো বিরোধ থাকার কথা নয়, সেইটা করবো আমরা, সেটা হচ্ছে আমাদের পাখিত্ব। ধন্যবাদ।